তোমার বাবা মা কেউ নেই, তুমি বাইরের দেশে আসছো আমাদের কাছে, তোমার দেখার মতো কেউ নেই, তুমি খেয়ে, এটা আছে ভালোবাসা? শ্বশুর আমাকে ভালোবাসে, বাড়ির সবাই আমাকে ভালোবাসে, এখনও অবধি তাদের সাথে আমার কোনো জ্ঞানজাম হয়নি। আর আলহামদুলিল্লাহ শ্বশুর বাড়ির সবাইকে নিয়ে একই বাড়িতেই আসি, আমি একই বাড়িতে থাকতেছি, কেউ আমাকে আমার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ নেই। আর হ্যাঁ, শ্বশুরবাড়িতে আমাকে সবাই খুব ভালোবাসে, কেয়ার করে, কারণ আমি তাদের কেয়ার করি। তাই এখন যদি আমার শাশুড়ি মার কোনো কাজ যদি সে না পারে, সেটা আমি নিজে গিয়ে হাত বাড়ায় হেল্প করি, অন্য অন্য বউদের থেকে আমি এগিয়ে যাই আগে, কারণ আমার মনে হয় যে আমার তাদের মন জয় করাটা খুব বেশি জরুরি। ওই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বুঝে গেছেন তো আজকের কথাটা কি বলবো? অনেকে আছেন, আমি একটু বলি, হালকা পাতলা কিছু টিপস দিই, যাতে অনেকের ভালো লাগবে কথাগুলো শুনতে, অনেকের খারাপও লাগবে, কারণ আমি সত্যি কথাগুলো তিতা হয় অনেক বেশি। যাই হোক, অনেকে আমাকে বলো, অনেকে কমেন্ট করো যে আপু তোমার শাশুড়ি মা তোমাকে কত ভালোবাসে, আর আমার শাশুড়ি আমাকে দিনরাত এটা করে তা করে, কাজ করতে বলে তা করতে বলে। দেখো, মেয়ে মানুষ হয়ে জন্মাইছো, কথা হজম করা শিখতে হবে, শ্বশুরবাড়ির কথা গায়ে নিয়ে শিখতে হবে। আমাদের মা যদি আমাদের একটা খারাপ কথা বলে, সেটা আমাদেরকে শুনতে হয়, মেনে নিতে হয়। তো সেক্ষেত্রে শাশুড়ি মা যদি একটু হাইও করে, সেক্ষেত্রে তো এটা মেনে নেওয়া দরকার, তাই না? শুধু নিজের মার বেলায় দোষ নয়, শাশুড়ির মার বেলায় দোষ আছে। আমি কারো গিবত করি না, আমি সব কিছু পাবলিকলি বলি। শাশুড়ি মা কী করলো, ননদ কী করলো, এগুলো আসলে দেখার প্রয়োজন না। আমি আমি ভালো থাকলে জগৎ ভালো থাকবে, ঠিক আছে? আমার শাশুড়ি মা আমাকে, আপনারা আমার ভিডিও দেখছেন, সে আমাকে এখানে নিজের হাতে খাইয়ে দেয়, গালে চুমো দেয়, এটা আমার শাশুড়ি মায়ের কিছু গুণ। সেগুলো কেন করে? যদি আমি তার সাথে বিহেভিয়ার খারাপ করতাম, সেও আমার সাথে সেম বিহেভিয়ারটাই করতো। তার মানে কি, নিজে ভালো ব্যবহার করবা, নিজে ভালো ব্যবহার পাবা অন্যের থেকে। তুমি কাউকে সম্মান দিলে সম্মান তুমি ডেফিনেটলি পাবা। আমি মনে করি না দুনিয়াতে এমন কোনো শাশুড়ি আছে যে আমরা ভালোবাসার পরেও সে আমাদেরকে ভালোবাসবে না, এরকম কোনো সমস্যা নেই। আমি একটা বিদেশি মেয়ে, পাকিস্তানে। আবার আপনারা ভাইবে নিয়েন না আমি ইটালি আমেরিকান বলতেছি নিজের, ওই রকম কিছু বলতেছি না। পাকিস্তানিদের কাছে আমি বিদেশি, কারণ এই ফরেন কান্ট্রির লোক, আমি পাকিস্তানি না। তো আমি একটা ফরেন কান্ট্রি মেয়ে হয়ে ফরেন দেশে অবস্থান করে তাদের মন জয় করে সংসার করছে, সেটা চারটাখানি কথা না। আর শ্বশুরবাড়ির মন জয় করতেও কিন্তু অনেকটা ক্ষমতা লাগে, ঠিক আছে? সবার মধ্যে থাকে না এই ক্ষমতাটা। ভালোবাসা, আস্থা, বিশ্বাস সব কিছু তৈরি হয় কিন্তু একটা মানুষের কি বলে ভালো দিক থেকে। তো আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে যথেষ্ট ভালোবাসে। আমার শ্বশুর এমনও হয় যে মাগরিবের নামাজ পড়ে মাগরিবের নামাজ পড়ে আসার সময় তিনি প্যাকেটে করে যে কোনো একটা কিছু খাবার আমার জন্য নিয়ে আসে। বাড়িতে আরও অনেক বউ আছে, কিন্তু কি করে, ওইটা পাঞ্জাবির পকেট থেকে বের করে আমার হাতে দেয়, যে তুমি খাইও, তোমার বাবা মা কেউ নেই, তুমি বাইরের দেশে আসছো আমাদের কাছে, তোমার দেখার মতো কেউ নেই, তুমি খেয়ে, এটা আছে ভালোবাসা? শ্বশুর আমাকে ভালোবাসে, বাড়ির সবাই আমাকে ভালোবাসে, এখনও অবধি তাদের সাথে আমার কোনো জ্ঞানজাম হয়নি। আর আলহামদুলিল্লাহ শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে একই বাড়িতেই আসি, আমি একই বাড়িতে থাকতেছি, কেউ আমাকে আমার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ নেই। আর হ্যাঁ, শ্বশুরবাড়িতে আমাকে সবাই খুব ভালোবাসে, কেয়ার করে, কারণ আমি তাদের কেয়ার করি। তাই এখন যদি আমার শাশুড়ি মার কোনো কাজ যদি সে না পারে, সেটা আমি নিজে গিয়ে হাত বাড়ায় হেল্প করি, অন্য অন্য বউদের থেকে আমি এগিয়ে যাই আগে, কারণ আমার মনে হয় যে আমার তাদের মন জয় করাটা খুব বেশি জরুরি। যদি শ্বশুরবাড়ি ভালো করে সংসার করতে চাও, তাহলে অবশ্যই শাশুড়ি মায়ের কথাগুলো মেনে চলতে হবে। আমি অনেক যুক্তিগত কথা বলি, যুক্তিগত কথাগুলো অনেকের খারাপ লাগে, কিন্তু একবার এই কাজগুলো করে দেখবেন, সংসারে শান্তি পাবেন। একটা সংসার করার আগে সবথেকে প্রথম কাজ কি জানেন? নিজের স্বামীর মন জয় করে শাশুড়ি মায়ের মন জয় করা। এই দুটো জিনিস যদি আপনি করতে পারেন, দ্যাটস আপনি সংসারে সাকসেস হয়ে গেছেন। শাশুড়ি মায়ের এমন কোনো যুক্তি থাকে না যেটা আপনারা পূরণ করতে পারবেন না। শাশুড়ি মা কি এমন বলবে একটু কাজ করো, একটু ভালো করে রান্নাবান্নাটা করো, শাশুড়ি মায়ের একটু কেয়ার করো। কই যদি 5 মিনিট ফ্রি থাকে না, আমার শাশুড়ি মা 5 মিনিট ফ্রি থাকলে আমি কী করি জানেন? আমি আমার তেলের বোতলটা নিয়ে এসে, তার মাথায় তেল আসে, বলে না তেল মাথায় তেল দেওয়া, সেটা আমি করি। তুই যদি 5 মিনিট বসে থাকে, আমি বলি ঠিক আছে, আমি তাকে, আমার শাশুড়ি মাকে সবসময় আমি মাম্মা বলে রাখি, ঠিক আছে মাম্মা আসো, তোমার আমি তেল দিয়ে দিই চুলে। আমি তাকে চুলে তেল দিয়ে দিই, মাসাজ করতে আরাম পাই। যদিও তার মাথায় তেল আসে, কিন্তু আমি এটা করি কেন করি জানেন? ভালোবাসার জন্য, তার মনটা জয় করার জন্য। সেই জন্যই আমার শাশুড়ি মা যখন রান্না করে, যদি এক্সট্রা রান্না করে, যদি এক্সট্রা কোনো কিছু রান্না করে, আগে আমার বাসায় আসে, আগে আমার রুমে আসে, যে আগে যারাকে দিয়ে আসি, এটাই। এখনই আমার শাশুড়ি মা যদি, আমার শাশুড়ি মা মাংস যখন রান্না করে, আমি লেগ পিসগুলো এক লাইক করি, হাড্ডি টাইপের মাংসগুলো লাইক করি, তো সেই মাংসগুলো উঠিয়ে রাখে বাটিতে, অন্য কোনো বউদেরকে দেয় না, আমাকে দেয়, যে এটা যারা খাবে উঠে রাখি ওর জন্য, ওর বাবা মা কেউ নাই, ও এখানে আসছে, তাকে আমি কেয়ার করি বলে। তার সাথে আমার রিলেশন ভালো, সে আমাকে ভালোবাসে। তো আমার সংসার, শ্বশুরবাড়ি আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। তো প্রতিটা মেয়েরই উচিত এভাবে গুছিয়ে নেওয়া। আসলে অন্যের গিবত, গালিগালাজ কমেন্ট বক্সে করে নিজের কোনো লাভ হয় না। লাভ হয় কোনটায় জানেন? লাভ হয় এটাই যে আমিও নিজের মতো সংসার করি, আমিও নিজের সংসার সাজাই। যেমন দেখেন, যারা যদি নিজের সংসার সাজাইতে পারে পাকিস্তানে গিয়ে, বাইরের দেশে গিয়ে, বাইরের লোকের সাথে, তাহলে আমরা কেন পারবো না? আমরাও করি, আমরাও দেখাই। হয়তো আমারটা পাবলিকলি আসে, আপনাদেরটা আসে না, অনেকেরটা আসে না, কিন্তু আপনারা এটা করে দেখেন, মনে শান্তি পাবেন।
শ্বশুরবাড়িতে যে মেয়ে শান্তিতে আছে তার জীবনে এর থেকে শান্তি আর কিছু নেই। একটা মেয়ের জীবনে সব থেকে বড় পাওয়া কি জানেন? ভালো শ্বশুরবাড়ি পাওয়া, শ্বশুরবাড়ির ভালোবাসা পাওয়া। এটাই আপনার জীবনে সব থেকে মেন লক্ষ্য একটা মেয়ের। এটা যদি আপনি পেয়ে যান, আপনার লাইফটা সাকসেস, সারা জীবন সুখে থাকতে পারবেন। কতটুকু যুক্তিগত কথা বললাম কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ।